मुख्यमंत्री ममता ब्यानर्जीको घोषणापछि आज मंगलबार सिलगढी विधान मार्केटका व्यापारीहरूलाई आर्थिक क्षतिपूर्ति स्वरूप चेकहरू वितरण गरियो। मंगलबार सिलगढी नगर निगममा राज्य सरकारको तर्फबाट व्यापारीहरूको हातमा उक्त चेक प्रदान गरियो। 9 जना व्यापारीहरूलाई 1-1 लाख रुपियाँ र 14 जना व्यापारीलाई 50-50 हजार रुपियाँ क्षतिपूर्ति दियो। 2 दिने भ्रमणमा सिलगढी आइपुगेका राज्यका मुख्यमन्त्रीले गत आइतबार उत्तर कन्यामा प्रशासनिक बैठक अवधि विधान मार्केटमा आगलागी हुँदा दोकान जलेर आर्थिक क्षति भएका व्यापारीहरूको लागि राज्य सरकारको तर्फबाट क्षतिपूर्ति दिने घोषणा गरेकी थिइन्। यसको साथै मुख्यमन्त्रीले सिलगढी नगर निगमलाई दोकानहरू निर्माण गर्ने निर्देश समेत दिएका छन्। स्मरण रहोस्, हालै सिलगढी विधान मार्केटमा आगलागी हुँदा धेरैवटा दोकानहरू जल्नका साथै आगो लागेर सरसामानहरू डढेपछि व्यापारीहरूले करोडौं रुपियाँको नोक्सान बेर्नु परेको थियो। मंगलबार चेक वितरणपछि व्यापारीहरूसित बैठकमा बसेका मेयर गौतम देवले भने पूजाको अगाडि केही पसल निर्माण गरिने विषयमा छलफल भएको छ। यसको साथै मेयरले राहत कोषबाट पनि क्षतिपूर्ति दिने कुराको जानकारी गराएका छन्। ওদের তো সেটা দেখাবো, ওদের সাথে কথা বললাম। আমি 6টায় আবার যাবো। 4টে দোকান খুব একটু ফাইন্যান্সিয়ালি উইক আছে, তাদের সাপোর্ট করা হয়েছে। আর তাদের ঘরগুলো আমরা দুটোর সাথে বানিয়ে দিচ্ছি। এক ব্যক্তির 2টো দোকান ছিল, তাকে আমরা আলাদা করে সাপোর্ট করে তার দোকানটা বানানোর ক্ষেত্রে সাপোর্ট করছে। ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বললেন যে তারা মাননীয় মুখ্যমন্ত্রী তার যে এই স্পিডি অ্যাকশন, তারা তাতে খুবই সন্তুষ্ট যে এত অল্প সময়ের মধ্যে তারা এই কাজটা করতে পেরেছে এবং মানে সরকার করতে পেরেছে এবং দোকানগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেগুলো করে দেব এবং যারা একদম গরিব আছে তাদের মেয়র্স রিলিফ ফান্ডটাও মানুষের কাজের জন্য তো লাগাই, আমরা সেটাও কিছুটা সাপোর্ট আমরা এভলিউশন করে ওদের সঙ্গে কথা বলা একটু ব্যবস্থা কর্পোরেশন যে কটা দরকার পড়ছে। এখন 5টা দোকান এখন বলছে আরও টুকটাক যেগুলো রিপেয়ারিং, যেগুলো অল্প হয়েছে রিপেয়ারিং ওরা করে নিয়েছে। যা যা করার আমি আজকে যাচ্ছি। ওরা বলছে 4টা দোকান এখন করে দাও, আর একটা ব্যক্তির 2টো দোকান ছিল সেটা আমরা করে দিচ্ছি, তাকে আমরা আলাদা এক্সট্রা টাকাও দিচ্ছি, দিয়ে এসব করছি। বাকিগুলো করে দিচ্ছি, সবগুলো আজকে বিকেলে যাবো, করে দিচ্ছি সব। প্রাইমারি কাজ হচ্ছে ওদের এটাকে চালু করা। পুজো এসে যাবে, সব একবারে ধরলে কোনোটাই হবে না। আমি জানি বিধান মার্কেটে কী করতে হবে। এসজিডি ছিল থেকে অতটাই ইন্টারফেয়ার করতে পারি। এখন যেটা বলেছে এসজিডিকে নিয়ে কথা বলে বাকি কাজটা, তারপরে ফায়ার এক্সটিংগুইশার দোকানে রাখা, জলাধারটা তৈরি করা যাতে জল ওখান থেকে পাওয়া যায়, আর কাছাকাছি জায়গাতে ইঞ্জিন কোনো জায়গাতে স্ট্যান্ড বাই রাখা যায় কিনা সেটা আমরা একটা ফায়ার সার্ভিসের কথা না বলে বলতে পারবো না, এটা আলোচনা করা হবে। আমি খুব চাপের মধ্যে ছিলাম, সেই হিসাবে 1 লাখ টাকা পাওয়া আমার কাছে মানে অল্প পাওয়ার মুশকিল। ম্যাডাম যা উদ্যোগ ব্যবস্থা খুব তাড়াতাড়ি যেভাবে একদিনের মধ্যে ব্যবস্থাটা করে দিলে আমরা অভিভূত পারছি। বিশেষ করে আমি খুবই অর্থনৈতিক অবস্থা, আমি 1 লাখ টাকা পেয়েছি, আমার খুব উপকার। সুস্থ বিশেষ কাজের এখনো সময় আছে। দোকান পুরো আমাদেরকে চালু করতে হবে, দোকান দাঁড় করাতে হবে। এটা এখন অনেক কাজ বাকি, এটা অনেক বড় রিলিফ, অনেক বড় এড বলতে পারি। আর খুব কম সময়ের মধ্যে প্রশাসন এই কাজ করে দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আমাদের মেয়র সাহেবকে, আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামকে এবং আমাদের বিশেষ করে আমাদের কমিটি, আমাদের বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যদের এবং আমাদের সেক্রেটারি সাহেব এবং সেক্রেটারি সাহেবকে, তারা যা কম সময়ের মধ্যে কোঅর্ডিনেশনের মাধ্যমে যা করেছেন সেটা অনেক। আমি 50,000 টাকা পেয়েছি পার্সেল দামে। খুব উপকার হলো। এই মুহূর্তে প্রচুর দরকার, সব তো নষ্ট হয়ে যায়, বানাতে হবে। কিছুটা একটা হলো, দিয়েছে না কিছুটা হলে তো হলো। আমার মানে মাথা কাজ করছি না, সত্যি কথা বলছি। কিছুটা দারুণ হলো, মানে এই জন্য এই মুহূর্তে যা করলেন মেয়র সাহেব যা করলেন। আমি 1 লাখ টাকা পেয়েছি। মহিলাদের এই বিপদের দিনে
মাননীয় মমতা ব্যানার্জি এবং একে নিয়ে সাহেব সবাই যেভাবে আমাদের সঙ্গে ছিল, যেভাবে সহযোগিতা করছে, আমরা বিশেষভাবে আপ্লুত। বিধান মার্কেটে এত বড় খুশি হয়ে বিষয়টা তো যেভাবে আসছে আমরা সবাই আনন্দিত। হ্যাঁ, এবং তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আলাদাভাবে থাকলেও আমাদেরকে এইভাবে সাহায্য করছে। বিপদের সময় আমরা খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম, সেই সময় আমাদেরকে যেমন পাশে দাঁড়ায় আমাদেরকে একটা ছোটো সহযোগিতা করছে, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।